আজকে আমি আমার গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি। এই কাঁঠালটা আমি, এটা বড় কাঁঠাল, এই কাঁঠালটা আমি আজকে রান্না করব আর অর্ধেকটা সিদ্ধ করে দেখাবো। সিদ্ধ কীভাবে খেতে হয় ওটা আমি দেখাবো। দেখেন কাঁঠালটা কাঁচা কাঁঠাল, অরিজিনালি কাটা কাঁঠাল, গায়ের কাঁটাগুলো বড় বড়, দেখতেও সুন্দর লাগতেছে, সবুজ সবুজ কাঁঠাল। তাহলে এবার আমি কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা একটু কাঁচা তো, এই জন্য শক্ত, কাটতে একটু কষ্টই হয়। এই যে কাঁঠালটা কাটা হয়ে গেছে, দেখছেন কাঁঠালের ভিতরে অনেক বড় বড় রোয়া হয়েছে, রোয়াগুলো সবুজ সবুজ হয়ে গেছে। এটা খেতে খুব মজা লাগবে। এবার আমি কাঁঠালটা ছোট টুকরো করে নিচ্ছি, যে কাটতে কষ্ট হবে না। দেখেন আমি কাঁঠালটা ছোট করেই কেটে নিয়েছি, টুকরো করে। এখন এটা বটি দিয়ে কাটতে খুব ভালো হবে, তাড়াতাড়ি কাটা যাবে। আমি হাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে আটাটা না লাগে, এবং বটিতেও আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কাটা শুরু করলাম। কাঁঠালের যে পিস, বাইরের যে মোটা অংশটা, এটা আমি আলাদা করে কেটে নিলাম, এটাও আমি নিয়ে নেব। আর এই যে হাতে যে আমার কাঁঠালের দানাটা আছে, দেখেন এটা আমি সুন্দর করে বেছে নেব। উপরের যে অংশটা আছে, সাদা সাদা অংশ, এটা বেছে ফেলাতে হয়। এই যে এই অংশটা ফেলে দিতে হয়, দিয়ে শুধু রোয়াটাই নিতে হয়। রান্নার জন্য খুব ভালো হয়। এর ভিতরে যে বিচিটা আছে, ওটা আমি বের করে নেব। বিচিটা আমি বের করে নিলাম। দেখেন পরিষ্কার করে আমি নিলাম, বেশিটা বের করে ফেলছি।
দেখছি প্রত্যেকটা বিচিরি এই সাদা অংশটা ফেলে দিতে হবে, সাদা অংশটা ফেলে না দিলে ভালো লাগবে না। কাঁঠাল খেতে গেলে কষ্ট করতেই হয়, কাঁঠালের তরকারি যেমন ভালো তেমনি কষ্ট আছে। এটা যে কোনোভাবেই খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়া যায়, এমনি সবজি হিসেবে খাওয়া যায়। এটা আমাদের অনেক পছন্দ, এই জন্য এটা আমরা সবসময়ই রান্না করি। এই যে পিছনের অংশটা কেটে নিলাম, এটা বড় করেই কেটে নিতে হয়। অনেকেই মনে করবে যে এটা ফেলে দিতে হয়, এটা ফেলে দিতে হয় না। এই পিছনের অংশটা, সবুজ যে অংশটা ছিল ওটা, সবুজটা কেটে ফেলে আমি সাদা অংশটা আছে, এই সাদা অংশটা আমি বের করে নিছি। এটা খেতে কিন্তু খুব মজা। কাঁঠাল দিয়ে আপনি কি রান্না করেন? কাঁঠাল দিয়ে আমি গরুর গোস্ত রান্না করব। কাঁঠাল দিয়ে কি কি রান্না করা যায়? আর গরুর গোশত বাদে কাঁঠাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ, তারপরে সবজি সবই রান্না করা যায়, এবং কাঁঠালের কাবাবও বানানো যায়। তাই নাকি? কাঁঠালের কাবাবটা দারুণ হয়। মাংস দিয়ে যে কাবাব বানাই তার চেয়ে ভালো হয়ে যায়, স্বাদেও কম না, অনেক স্বাদ হয়, দেখতেও খুব সুন্দর, খুব মজাদার একটা রেসিপি। তাহলে একদিন তো করা লাগে নাকি? আমরা আপনাদের কাঁঠালের কাবাব করে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন দেখার জন্য। আমি কাঁঠালের কাবাব করে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে এই কাঁঠালের রেসিপি, তাহলে ফুল রেসিপিটা আপনারা দেখবেন, ভিডিওটা টানবেন না, না টেনে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারাও বাসায় এইভাবে করে খাবেন, দেখবেন যে কত মজা লাগে। এবং সবসময় করতে, একদিন খেলে ভালো লাগলে সবসময় করতে খুব একটা আনন্দ লাগবে, যে আমরা আরেকবার করে খেয়ে দেখি। তো আজকে আপনি কি রান্নতেছেন এই কাঁঠাল দিয়ে? এই কাঁঠালটা দিয়ে আমি একটা তরকারির মতো একটা সিদ্ধ রান্না করব। আচ্ছা, আর কি? এটা মজাদার খাবার হবে, আপনারা দেখবেন। আজকে আমি এটাই আপনাদের দেখাবো। তার পরবর্তীতে আমি তরকারি রান্না করে আপনাদের দেখাতেছি কিভাবে আমি তরকারিটা রান্না করি, ওটা আপনারা ফলো করবেন যে আমি কিভাবেই রান্না করতেছি। কিছু কাঁঠাল আমি রোয়াটা, ভিতরের দানাটা সবই সিদ্ধ করে নেব। অনেক জায়গায় খায় না, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে এই খাওয়াটা খায়। অনেকে ভিডিও দেখে এবং তারা ফলো বা সাবস্ক্রাইব কেউ কিছু করে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আমি অনুরোধ করি, আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সবাই আমার পাশে থাকবেন।
আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক উপরে উঠতে পারবো। ইনশাআল্লাহ সবাই তাহলে সাবস্ক্রাইব করবে, ফলো করে দেবে, এবং অবশ্যই আমাদেরকে ভালো ভিডিও করতে হবে যাতে সকলের পছন্দ হয়। সকলের পছন্দকে খেয়াল রেখেই আমরা চলতে হবে নাকি? হ্যাঁ, যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এই কাঁঠালটা মিষ্টি হবে না? কাঁঠালটা খেতে মিষ্টি হবে, কাঁঠালটা হলুদ হয়ে গেছে তো মিষ্টি হয়ে যাবে, কিন্তু এই ধরনের কাঁঠালেই খেতে হয়। এই কাঁঠালটা গরু মাংস দিয়ে খেতে খুব টেস্ট। আমরা ঈদের পর থেকেই কাঁঠাল খুঁজতেছিলাম, কাঁচা কাঁঠাল, তাই না? আমি কবে সেই কাঁচা কাঁঠাল পাবো, কবে কাঁচা খাবো? কাঁচা কাঁঠাল অনেকদিন হলেই খুঁজতেছি, কিন্তু আমি কাঁচা কাঁঠাল পাই না। হঠাৎ করে আমি যাই দেখি আমাদের অরণ্যের গাছে কাঁঠাল, তখন আমি ওখান থেকে একটা গাছ থেকে এই কাঁঠালটা পেড়ে নিয়ে আসি। যাই হোক, প্রত্যেক সিজনে একবার করে কাঁচা কাঁঠাল না খেলে আর ভালো লাগে না। তো অনেকেই কাঁচা কাঁঠাল খায়, অনেকে এই সম্পর্কেই জানে না যে কাঁঠাল আবার সিদ্ধ করে খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায়। তো এক একজনের ধারণা এক এক রকম থাকে, খাবারের চিন্তাও থাকে এক এক ধরনের। তো প্রত্যেকটা জিনিসই আর কি খাওয়া যায়। আর রান্নার বিষয়টা আসে যে কি কি রান্না করে। রান্না যদি ভালো হয় তাহলে সবকিছুই অখাদ্য অনেক সময় ভালো লাগে, তাই না? যে জিনিসটা খাওয়া যায় না সেই জিনিসটাও দিল খুব পছন্দ মতো মনোযোগ দিয়ে রান্না করা যায়, ওই রেসিপিটাও খেতে আরো ভালো লাগে। আমাদের অলরেডি কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে, এই এতটুকু বাকি আছে। কাঁঠাল কাটাটাও কিন্তু একটা জটিল পদ্ধতি। কাঁঠাল সবাই কাটতে পারে না, সবাই কিন্তু কাঁঠাল কাটতে পারবে না। কাঁঠালটা এমন আবার একটা অনেকে আছে আরো সুন্দর করে কাঁঠাল কাটতে পারে। তো এক একজনের প্রসেস, এক একজনের শেখার ধরন, এক একজনের কাটার ধরন এক এক রকম হয়ে থাকে। কাঁঠাল যদি বেঁকা তারা না হয়ে থাকে, সোজা কাঁঠাল হয়ে থাকে, সোজা কাঁঠাল কাটতে খুব সহজেই আমি কাটা অনেক যায়। সময় দেখছি কি আপনার কাঁঠালটা আছে না, 4 পাল্টা করে সিদ্ধ করে, হ্যাঁ, সিদ্ধ করার পরে তারপর কাটে। তো এক একজনের প্রসেস এক এক রকম, কখনো কাট প্রসেসের সাথে তুলনা করা যাবে না। আজকে আপনি যেটা দেখতেছেন সেটা যদি আপনার কাছে সহজ হয় আপনি এটা করবেন, কালকে যদি আরেকজনেরটা দেখে সহজ মনে হয় সেটা করবেন। পদ্ধতি সবসময় তো নতুন নতুন থাকবে, তাই না? পদ্ধতি এক এক রকম থাকে। তো আমাদের কাঁঠাল অলরেডি কাটা শেষে এখানে একটা আছে, এরকম করে 2 পাতিল কাঁঠাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কাঁঠালগুলা কতটা সুন্দর, তাই না? এই কাঁঠালগুলো কিন্তু আসলে লোভনীয় একটা। আর এগুলো কিন্তু অলরেডি পাকা অবস্থায় রয়েছে, এখনো পাকে নাই, কিন্তু মোটামুটি আরো 1 মাস লাগবে এই আরো কাঁঠালটা পাকতে। সময় লাগবে। বাস যেই হোক একটা সময় তো লাগবে, সার্টেন টাইম লাগবে। বাট কাঁঠালটা, এই কাঁঠালটা যদি সিদ্ধ করা যায় অনেক ভালো লাগবে এবং টেস্ট আসবে। আর কাঁঠালের যে বিচিটা আছে, বিচিটা অলরেডি পোক্ত হয়ে গেছে,
যার কারণে এটাও খাইতে আর কি মজা লাগবে। যেটা আমরা তরকারি রান্না করবো ওটার আমরা বিচি বের করে নেব রোয়া থেকে, আর যেটা আমরা সিদ্ধ খাবো সেটা আমরা বিচি সহই খাবো। তো আমাদের কাঁঠাল কাটা শেষ, দেখতে পাচ্ছেন কাঁঠাল আমাদের শেষ কাটা। তো এখন আমরা এটা ভালো করে ধুয়ে সিদ্ধ করব। তো চলুন পরবর্তী দেখা হচ্ছে আবার। কাঁঠালগুলো আমি এখন ধুয়ে নেব, তারপরে আমি এটার ভিতরে পানি দিয়ে রেখেছি, এখন আমি জালির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তো আমাদের অনেকবার ধোয়া হয়েছে। এটা আমাদের অনেকবার ধোয়া হয়েছে, আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, পরে আবার আর একটু এখন বসাবো, এই জন্য আবার আর একটু ধুয়ে দিলাম আমি ভালো করে। আচ্ছা, এখন তাহলে নামায় নেব কি আমরা? এটা আমি এখন উঠে নিচ্ছি পানি থেকে। অনেকগুলো কাঁঠাল তো, এতগুলো সিদ্ধ করবেন? সবটাই সিদ্ধ করব, সিদ্ধ করলে মানে খেতে মজা লাগে দেখে এই জন্য বেশি করে সিদ্ধ করে, একটু খেতেই যাবে না। আচ্ছা, তো এখন পাতিল বসায় দিতে হবে। এখন আমি চুলে পাতিল বসে দিলাম, পাতিল বসায় দিল, আগুন পরে দিচ্ছি। এখন আমি কাঁঠালটা পাতিলে ঢেলে দিলাম। কাঁঠালগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এর মধ্যে কি কি দিবেন? এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, আবার ঝাল কমও খাই। এখানে আমি একটু কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। এবার তো স্পেশাল হয়ে গেল তাহলে, তাই না? এখন আমি হাত দিয়ে নামাইতে নিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো, যাতে মিক্স হয়ে যায় ভালোভাবে। দেখে তো মনে হচ্ছে এখনই খাওয়া যায় নাকি? নিয়ে নিলাম, সুন্দর হয়ে মাখা হয়ে গেল। এখন পানি দেওয়া লাগবে। এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। আচ্ছা, এখন জাল দিয়ে দিচ্ছেন নাকি? তো জাল হবে কিছুক্ষণ। এটা হইতে বেশি সময় লাগে না, এটা নাড়া দিতে হয় না, এভাবে উল্টে দিতে হয়। নতুন নতুন স্টাইল। দেখছেন কাঁঠালটা কত কালারফুল হয়েছে। হ্যাঁ, সেই কালার খুবই হলুদ দেওয়ার কারণেই হচ্ছে নাকি? আচ্ছা, ঝাল ঝাল যত হবে তত মজা লাগবে এটা। বেশি ঝাল হলে এটা খেতে খুব স্বাদ। ঢাকনাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসবো। আমার এটা কাঁঠালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢালিয়ে নিচ্ছি। কাঁঠাল সিদ্ধ দারুণ লাগে। তো আমরা ট্রাই করে দেখি নাকি। ওরে বাবা, অনেক গরম তো, গরম কাকে বলে। এখানে আমি নিচে একটু যাই, তারপর অনেক মজা হবে। কাঁঠাল সিদ্ধ আমরা এই কাঁঠালটা পরিবেশন করব। সর্বপ্রথম আমি একটু খাই রাখি, দেখেন দেখছেন পুরা গেছে। বিসমিল্লাহ। সেই মজা। গরম গরম কাঁঠাল, দারুণ হয়েছে দেখছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন।